আসসালামু আলাইকুম। কালকে হচ্ছে আমাদের সাড্ডালা ইনশাল্লাহ। যে এখন হচ্ছে বিকেল 4টা, 4:15 বাজে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যেই কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল কাজ চলতেছে। এদিকে হচ্ছে যে কিছু জায়গায় ক্লিয়ার কভার কম আছে বিমের এবং কলমের রিঙে, ওগুলো ঠিক করতেছে উনি, আমাদের ফোরম্যান। এই জায়গায় হচ্ছে আমি আজকে বিকেলে বৃষ্টি, তারপর ছাতা মাথায় দিয়ে উঠছে, কারণ হচ্ছে কালকে যেহেতু ঢালাই সকাল থেকে বেশ কিছু জিনিস চেক করার বিষয় আছে। যদিও কালকে আজকে সকালেও চেক দিয়েছি, কিছু প্রবলেম ছিল। ঈদের আগে যেহেতু ঢালাই শিডিউল করাটা খুব টাফ রেডিমিক্স, মানে আর্লি ঢালাই দিচ্ছি। প্রথমত খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জয়েন্ট যেগুলো আছে আর কি শাটারে, এটাতে কোনো গ্যাপ আছে কিনা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে হচ্ছে বিমের ক্লিয়ার কাভার, সাইডের এবং বটমের ক্লিয়ার কাভার ওকে আছে কিনা। ক্লিয়ার কাভারটা ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বিষয়ের জন্য ইম্পর্টেন্ট। যেমন এই যে এখনও দেখতে পাচ্ছেন যে আমার এইখানে কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। রিয়াজ ভাই, এই যে এই গ্যাপটা ফিল আপ করে দেন ভাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই গ্যাপটা ফিল আপ করে দেন। আর কলমটা যেন বাঁকা না হয়ে যায়, এটা খেয়াল রাখেন, ঠিক আছে। প্রত্যেকবার কিন্তু এই কলমটা নিয়ে ঝামেলা হচ্ছে। বিমের যে ক্লিয়ার কাভারগুলো আছে এগুলো ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে অবশ্যই স্ট্র্যাপে, যে আমরা হচ্ছে ছাদের লেভেলে একটা স্ট্র্যাপ দিচ্ছি আর কি, যেন হচ্ছে পরবর্তী ছাদ ঢালাইয়ের পরে পরবর্তীতে 4 ইঞ্চি পরপর ছাদ ঢালাই থেকে কাস্টিং থেকে 4 ইঞ্চি পরপর যেন আমরা আমাদের স্ট্র্যাপগুলো হিসাব করে মেজারমেন্ট করে দিতে পারি, যেন কোনো ধরনের স্ট্র্যাপ কম বেশি না হয় আর কি, বা মেজারমেন্টে কোনো কম বেশি না হয়। কারণ স্ট্র্যাপ হচ্ছে কলামের যে মেন রডগুলো হচ্ছে শেয়ার লোড, যেটা এই লোডটাকে কিন্তু হচ্ছে লোডের কারণে অনেক সময় যে কলামের রডগুলো কিন্তু এরকম আছে, এরকম ফুলে যায়, ছেড়ে দিতে চায় আর কি। তো স্ট্র্যাপ কিন্তু ধরে রাখে। তো এই জন্য স্ট্র্যাপের সংখ্যা এবং হচ্ছে মেজারমেন্ট ওকে আছে কিনা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের শেয়ার ওয়াল, লিফট করে শেয়ার ওয়ালে বাইন্ডার ঠিক আছে কিনা, ক্লিয়ার কোড ঠিক আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, বটম যে জালিটা আছে, টপ জালি বটম জালি প্রপার ওয়েতে আছে কিনা, ক্র্যাঙ্ক ঠিক আছে কিনা, ক্র্যাঙ্ক সোজা আছে কিনা, এবং টপ বার ঠিক আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। টপ বারগুলো প্রপারলি বাইন্ডিং করা থাকবে, যেমন এই যে এটা প্রপারলি বাইন্ডিং করা নাই। হ্যাঁ, মুভ করতেছে, এটাকে প্রপারলি বাইন্ডিং করতে হবে। রিয়াজ ভাই, এই টপ বারগুলো বাইন্ডিং দিন ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টপ বারের কাজ করতেছে ফোরম্যান। তারপর হচ্ছে চেক করতে হবে যে আপনার বটম যে জালিটা আছে, বটম জালিটা প্রপারলি ব্লক দেওয়া আছে। এই যে প্রপারলি ব্লক দেওয়া আছে এটা দেখতে হবে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল যে লাইনটা আছে, ইলেকট্রিক্যাল লাইন চেক করতে হবে যে প্রপার ওয়েতে রুমে যে কয়টা ফ্যান বক্স আছে ওইটা আছে কিনা, তারপরে ডিস্ট্রিবিউশন বার পর্যন্ত সবগুলো পাইপ আছে কিনা, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ড্রপ যেগুলো নেমে গেছে এই ড্রপগুলো প্রপারলি দেওয়া আছে কিনা, ড্রপের ব্যান্ড যেগুলো আছে ব্যান্ডগুলোতে প্রপারলি সলভেন্ট সিমেন্ট লাগানো হয়েছে কিনা এটা দেখতে হবে। তারপর হচ্ছে আমরা 24 নম্বর গুণাতার দিয়ে যে পাচ্ছি প্রত্যেকটা পাইপ। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হচ্ছে 24 নম্বর গুণাতার দিয়ে প্রপারলি বাঁধা হয়েছে কিনা। তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রপের মাথায় দেখেন যে দেওয়া হয়েছে, কাগজ পেপার দেওয়া হয়েছে। হ্যাঁ, যেন হচ্ছে কোনো ধরনের ঢালাই ভিতরে না ঢোকে আর কি, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ছাদ ঢালাইয়ের আগে দিয়ে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্লিয়ার কাভারটা খুবই ইম্পর্টেন্ট ছাদের বটম জালিতে এবং বিমের সাইডে এবং বটমে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের বিমের সুন্দর ক্লিয়ার করা হয়েছে মাশাআল্লাহ। ক্যান্টিলিভারের এই জায়গায় একটা বাইন্ডার দিতে হবে। রেজ ভাই, এই জায়গায় বাইন্ডার দিবেন না? হ্যাঁ, এই বাইন্ডার দিয়ে দিন। হ্যাঁ, এই যে বাইন্ডার রাখা হয়েছে এটা এই জায়গায় বেরিয়ে দেওয়া হবে। রেজ ভাইয়ের গান না? হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।